দর্শক, এবার বাজার পরিস্থিতি জানবো। বাজার পরিস্থিতি জানাতে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আফরোজা লামিয়া। আমরা লামিয়ার সাথে এখন যুক্ত হব। লামিয়া, আপনার কাছে একটু বাজার পরিস্থিতি জানতে চাই। নিত্যপণ্যের বাজারে দাম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছে? ধন্যবাদ আপনাকে। আমি আমি রৌফ, আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। বিগত কয়েকদিন ধরেই কিন্তু নিত্যপণ্যের বাজার নিয়ে আমরা আপনাদেরকে খবর জানাচ্ছিলাম এবং টানা বৃষ্টির কারণে যে আমাদের নিত্যপণ্যের বাজারে দামের একটা প্রভাব পড়েছে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে বলছিলাম যে কয়েকদিন ধরে আমরা দেখছিলাম বৃষ্টির কারণে ঢাকার বাইরে থেকে যেসব জেলা থেকে শাকসবজি আসে সেইখানে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছিল না এবং প্রতিটা সবজি কেজিতে 10 থেকে 20 টাকা হারে বেড়েছে। এখন আমি কারওয়ান বাজারের চালের বাজারের সামনে আছি। একটু চালের দামও গত মাসের তুলনায় কিন্তু কিছুটা প্রতিটা সব চালের জাতি কেজিতে 5 থেকে 8 টাকা হারে বেড়েছে। এইখানে যেই ধরনের কারণগুলো আসলে সবাই বলছেন, তারা বলছেন যে মিল মালিকরা হচ্ছে অনেক সময় চাল মজুত করে রাখে, পাশাপাশি হচ্ছে চালের সরবরাহ সংকট নিয়েও তারা বলছেন, বিক্রেতারা এমনটাই দাবি করছেন যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না। এছাড়াও কিন্তু ক্রেতারা বলছেন যে গত মাসে যেই চাল তারা হচ্ছে 50 টাকা দিয়ে কিনেছে, 50 টাকা কেজি কিনেছে, সেই চাল কিন্তু এই মাসে 55 টাকা কেজি বিক্রি হচ্ছে। যেমন বলা যায় আটাশ চালের দাম কিন্তু গত মাসে 50 ছিল, আর এই মাসে সেটা 55 থেকে 60। মিনিকেট চাল 65 টাকা ছিল গত মাসে, তা এখন এই মাসে 70-75 টাকা। দাম বেড়েছে নাজির শেল চালেরও। নাজির শেল চাল বিক্রি হচ্ছে 70 টাকা, 75 টাকা ছাড়িয়ে 80, 85, 90 এরকম দামে বিক্রি হচ্ছে কেজিতে। আর এছাড়াও যেই চালের দাম সবচেয়ে বেশি বেড়েছে সেটা হচ্ছে পোলাওর চাল। যদিও আমরা কিন্তু পোলাওর চাল রেগুলার বেসিসে খাওয়া হয় না, কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে আমরা সবাই চাই একটু পোলাওর চাল এবং অন্যান্য ভালো মন্দ আমাদের মেনুতে রাখার জন্য। সেই হিসেবে পোলাওর চালটা কিন্তু মধ্যবিত্তের লাগামের বাইরে চলে গিয়েছে। কেজি প্রতি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা পর্যন্ত। রৌফ, এই ছিল বাজার পরিস্থিতি। লামিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।